এবং এই তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর তোমাদের প্রত্যেকের অভিভাবকের সাথে আমি ওই প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকে তোমাদের অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করবা। আমরা কোন বিষয়ে কত টাকা ফি ব্যানার করে টানাই দিব। এর বাইরে 1 টাকা যদি চায় সোজা ফোন করতে হবে কাকে? আমরা ব্যানার করে টানাই দিব। কোনো ভোট দিতে বন্ধ। কোনো ভোটই বন্ধ। আচ্ছা, বাইরে থেকে এসে কমিটির অনুমোদন ছাড়া অতিরিক্ত ফুরকান ভাই, এই পয়েন্টটা খুব গুরুত্বের সাথে আমি এইটা যদি ঘটে, এটা তো বড় ধরনের অপরাধ। ঠিক আছে, এটা আমি খুব গুরুত্বের সাথে ঠিক আছে। তোমাদের সমস্ত বক্তব্য শোনা হবে। আমাদের যে এখানে যুব দিবস, তারপর মে দিবস, বিভিন্ন জিনিস পালন করা হয় উপজেলা করতে, আমাদের এটা উন্নত করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সভা আলোচনা করা হয়। সেখান থেকে আমাদের একটু আমাদের যেন জানানো, যেমন অন্যান্য বিহারি অংশগ্রহণ করতে চাওয়া বন্ধ এরকম আসে, কিন্তু আমরা জানি না এরকম হয়। আচ্ছা, এটা তো ভালো খবর যে তোমরা অংশগ্রহণ করতে চাও। আমরা তোমাদেরকে জানাবো। আর একটা বিষয় বলি, তোমরা ওই যে নতুন কুড়িতে আবেদন করতে সবাই এই বছর দ্রুত আবেদন করে ফেলো। নতুন কুড়িতে কিন্তু অনেক সুযোগ। যদি যারা ভালো করবে তাদের সরকার বাতিল করবে। সরকার তাদেরকে যেমন যে ভালো ফুটবল খেলে তাকে বিকেএসপিতে ট্রেনিং দেওয়া হবে। তাকে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে খেলানোর যে উপযোগিতা উপযোগী করে গড়ে তোলা, সেটা সরকার করবে। কিন্তু ওদেরকে উপজেলা থেকে সেরকম ধরনের নতুন করে অনুষ্ঠান গেছে ভাইয়া, তো ওই যেমন ওকে আমাদের দরকার আগে যেহেতু ভান্ডারিয়ার মতো থেকে জাতীয় পর্যায়ে ওই দরকার একটু আমাদের, আর তো দেখা যায় ও পরবর্তীতে আরো ভালো করে। কিন্তু আমরা দিব এবার 10 থেকে 14 বছরের ভিতর যাদের বয়স, তারা এই নতুন কুড়িতে সবাই আবেদন করবে। ঠিক আছে, এটা বিশাল সুযোগ। আমরা একজন খেলোয়াড় হইতে পারলে অনেক মানে যারা খেলার তাদের টাকা পয়সার অভাব থাকে, খেলোয়াড়দের কিন্তু টাকা পয়সার অভাব হয়েছে। যেগুলো আমার তত্ত্বাবধানে হবে, এইখানে কেউ মারামারি করলে ওই শিক্ষককে ওই স্কুলের স্যার আমাদের আপনি আরেকটা টাইম করে দিবেন, যাতে আমাদের খেলাধুলার বিষয় বা এরকম যেন আমাদের আলাদাভাবে একটা ক্লাস বা আর আমাদের প্র্যাকটিস হয় না স্যার। প্র্যাকটিস না করলে আমরা কিভাবে মাঠে যাই খেলার? আচ্ছা, আমরা আমাদের স্কুলে মানে ক্রীড়া সভাপতি দেবো। ঠিক আছে, স্যার 1 তারিখ আমাদের খেলা শুরু হবে। আমাদের প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার শুধু লেজারের পর প্র্যাকটিস হয়। তাও স্যার আধা 2 ঘন্টা। যারা এই নতুন কুড়িতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করবে, তাদের খেলার জন্য যাতে প্র্যাকটিস করার জন্য সুযোগ দেয়, এটা মনে করি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ক্লাসে ফিরে যাও। মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে, আর যে সকল দাবি দেওয়া আছে সবগুলো আমি আনি। আমাদের যদি ঢুকতে না দেয় স্যার বলছে নাকি? স্যার কি বলছে? না ঢুকতে না দিলে ওইখানে দাঁড়াই আমার ফোন দিতে হবে। আমার নাম্বারটা আর মামলে তো কথা বললে, মামলে বা কোনো কর্তৃত্বমূলক কথা বললে আমার ফোন নাম্বার দিচ্ছি, আমার ফোন দিলে আমি চলে যাবো। আচ্ছা, আমি ঢুকে যাবো, কিচ্ছু হবে না।
চলে যাবো, ঠিক আছে? তোমাদের আসা লাগবে না, আমার ফোন দিলে আমি চলে যাবো। আর তদন্ত কমিটির প্রধান আছে, সে তোমাদের সাথে এক মিনিট তোমাদেরকে আশ্বস্ত করবে, ঠিক আছে? আপনি করুন। এই আস্তে পিছনে এদিকে আসবে না এটা ইউনিট। এই এক মিনিট তোমাদের কথা শোনো। এদিকে আসবে দাদা তুমি সামনে আসো। আচ্ছা, আমি কাজী সম্পদ কর্মকর্তা, আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, তোমরা জেনেছো ইতিমধ্যে। আমি তোমাদের সবগুলো একেবারে যে শুরু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে শুরু হচ্ছে একেবারে সর্বশেষ সকল বিষয়ে ফেল করলেও পরবর্তী ক্লাসে ভর্তি নেওয়া হয় পর্যন্ত সব একেবারে একটি কথা বাদ দিই এখানে আমরা নোট দিয়েছি। আর পাশাপাশি আমাদের আরও অফিসিয়াল নির্দেশনা আসবে, আমরা সেই অনুযায়ী সামনে নেই। আমাদের যে তদন্ত কার্যক্রম, আমাদের যে কমিটি রয়েছে, সেই কমিটি আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সেই কার্যক্রমকে পরিচালনা করে এবং এটি অত্যন্ত গোপনীয়তা সহকারে করা হবে। এবং আমরা এটি উপজেলা প্রশাসনের যিনি প্রধান উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা এটি জমা দেব। পরবর্তীতে এটি রিপোর্টের ভিত্তিতে সেটি আসলে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে, ঠিক আছে? এটা বিষয়ে তোমাদেরকে আমরা আশ্বস্ত করছি, ঠিক আছে? এটা নিয়ে কোনো ইয়া হবে না, এটা নিয়ে কোনো ব্যত্যয় হবে না, কোনো ব্যতিক্রম হবে না, ঠিক আছে? এই জন্য আমরা বলছি যে তোমরা কিন্তু আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের লিডার এবং তিনি উপজেলা প্রশাসনের লিডার, তিনি তোমাদেরকে হচ্ছে আশ্বস্ত করেছেন তোমরা ক্লাসে ফিরে যাও। কোনো সমস্যা হলে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, কারণ আপনার কাছে ফোন করতে হবে, মহোদয়কে ফোন করলে উনি ব্যবস্থা নেবেন, ঠিক আছে? আর বড় শিক্ষক কিন্তু ক্লাস না নিলে এই নাম্বার প্রত্যেক ক্লাসে ক্লাসে দিয়ে দিবা। যদি কেউ না নেয় বা যে কোনো বিষয় এই নাম্বারটা প্রত্যেক ক্লাসে প্রত্যেক ছাত্রী সেভ করে রাখবা, ঠিক আছে? এই নাম্বারটা ঠিক আছে, সবাই ক্লাস নাও, ঠিক আছে? ধন্যবাদ।